ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 25 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5219-এ। বেচাকেনা হয়েছে 860 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 117টির, কমেছে 224টির, আর অপরিবর্তিত আছে 55টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজ বাজারের প্রধান সূচক ডিএসসি এক্স ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 0.5%। 22শে জুনের পর থেকে, আরও এক্স্যাক্টলি বলতে গেলে যেখান থেকে আসলে মার্কেটের র্যালিটা শুরু হয়, 19টা ট্রেডিং ডেতে আজ পর্যন্ত মার্কেট বেড়েছে প্রায় 11.6% মতো। দিনের শুরু থেকেই আজ বাজার ঊর্ধ্বমুখী ধারায় ছিল, তবে দিনের শেষ ভাগে আমরা মার্কেটে সেল প্রেসার দেখতে পাই। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণের মতো ছিল। তারপর আমরা মার্কেটকে পজিটিভে ক্লোজ হতে দেখি। এর অন্যতম কারণ হচ্ছে কিছু হেভি ওয়েটের স্টক লাইক গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইসলামী ব্যাংকের মতো শেয়ারের আজ দর বৃদ্ধি পেয়েছে। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় 10.9% বৃদ্ধি পেয়ে 860 কোটি টাকায় পৌঁছেছে, যা গত 10.5 মাসের মধ্যে সর্বোচ্চ। টার্নওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষস্থানে ছিল, এরপরেই ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। ব্র্যাক ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে উত্তরা ফিন, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।